गुड आफ्टरनून स्टूडेंट्स আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম বাজেট সম্পর্কে একটু দেখছিলাম আর দেখছিলাম বাজেট লাইন কিতা বাজেট লাইন স্লোপ ডাউনওয়ার্ড কিতার লাগি হয় আর দেখছিলাম একটা ডায়াগ্রাম আঁকিয়া বাজেট লাইনের কীরকম আসিল ডাউনওয়ার্ড স্লোপিং। আজকে আমরা দেখব ইন্ডিফারেন্স কার্ভ কিতা মিনিং অফ ইন্ডিফারেন্স কার্ভ আর ইন্ডিফারেন্স কার্ভের কিছু প্রপার্টিজ আছে এটা একটু দেখিলে আর নেক্সট ক্লাসে আমরা ইন্ডিফারেন্স কার্ভ আর বাজেট লাইনে কীরকম কনজিউমারটা ইকুইলিব্রিয়াম হয় এটা আমরা দেখার চেষ্টা করব। তো ইন্ডিফারেন্স কার্ভ বেসিক্যালি দেখিলেও কিতা ইন্ডিফারেন্স কার্ভ শোজ কম্বিনেশনস অফ টু গুডস। অন লাস্ট ক্লাসেও আমি কইছি এর আগের ক্লাসেও কইছি বারবার খালি কইয়া টু গুডস একটা কোয়েশ্চেন আইতে পারে এটা টু গুডস কিতার লাগিয়া। দেখো আমরা 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম এটা আর বোর্ডটা 3 ডাইমেনশনাল নয়, যেহেতু বোর্ডটা 2 ডাইমেনশনাল তার লাগিয়া আমরা দুইটা গুডস লইয়া এটা ইনফিনিটি গুডসের লাগিও কিন্তু হইব এরকম থিওরি সব জাস্ট তোমরা বুঝার লেগিয়া দুইটা গুডস দিয়ে বোঝানো হয়েছে। আর যেহেতু এটা 2 ডাইমেনশনাল বোর্ড এটার লেগে দুইটা অ্যাক্সিসে আমরা দুইটা গুডস, সাপোজ এদিকে একটা গুডস এদিকে একটা গুডস। তো ইন্ডিফারেন্স কার্ভে কিতা হয়েছে কম্বিনেশনস অফ টু গুডস হুইচ গিভস ইকুয়াল স্যাটিসফ্যাকশন অন ইকুয়াল স্যাটিসফ্যাকশন কিতা। সাপোজ আমি একটা কোনো কম্বিনেশন খাই আর কম্বিনেশন কীরকম আমরা বুঝি, সাপোজ একটা প্লেট আর প্লেটের মধ্যে একটা চপ আর একটা এগ রোল, দিস ইজ কম্বিনেশনস অফ টু গুডস। ঠিক আছে, যেটা এই দুটা গুডসে আমি যেটা খাওয়ার পরে স্যাটিসফ্যাকশন থাকবো এটা অন্য কম্বিনেশনের সেম স্যাটিসফ্যাকশন থাকতো। ঠিক আছে, সাপোজ একটা প্লেটের মধ্যে আমার কাছে দুইটা চপ আর একটা এগ রোল যেটা আমার স্যাটিসফ্যাকশন হয় এটা আরেকজনের লাগে দুইটা হইতে পারে যেটার স্যাটিসফ্যাকশন সমান থাকবো। সাপোজ আমি এই পয়েন্টও আছি, এই পয়েন্টের মানে কিতা, সাপোজ আমি গুড ওয়াইরে আমি ধরিলি আর চপ আর এটার ধরিলি আর এগ রোল। এই পয়েন্টটার মানে কি তাই এটার মানেটা হইল আমি চপ বেশি খাইয়ার আর এগ রোল একটা খাইয়ার ধরিল, যেটা স্যাটিসফ্যাকশন পাইয়ার ই পয়েন্টে আর যেটা ই পয়েন্টে পাইমু এটা ইকুয়াল থাকবো। কিন্তু এটার মধ্যে আমরা স্যাক্রিফাইস করছি বাট স্টিল এটা কইছে এই থিওরিকে কইছে ইন্ডিফারেন্স কার্ভে কইছে যে আমার প্রত্যেকটা পয়েন্টে ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন থাকবো। আর যে সময় আমরা এই কার্ভসটা পয়েন্টস এন্ড জয়েন্ট করমু যে সময় আমরা কার্ভ একটা পাইমু, দিস ইজ কল্ড ইন্ডিফারেন্স কার্ভ। এখন ইন্ডিফারেন্স কার্ভের চেহারাটা এইরকম কিতার লাগিয়া আমি ইন্ডিফারেন্স কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং কিতার লিখে দিছি না, এটা প্রথম কোয়েশ্চেন আয়। সেকেন্ড কোয়েশ্চেন আয় আমরা লাস্ট ক্লাসে প্রোডাকশন পসিবিলিটি কার্ভে দেখছিলাম ইন্ডিফারেন্স কার্ভটা কনকেভ শেপ আছিল। এখন কনকেভ শেপ কিতার লেগে হয়েছিল একটু আগে যাইও আর দেখিও দেখানোর মধ্যে আমরা অপরচুনিটি কস্ট দেখছিলাম বারের। তোমরা হুইট আর ক্লথর বা হুইট আর বাটার বা গানের যে একটা এক্সাম্পল দিছিলাম এটার মধ্যে দেখছিলাম আমরা হের মার্জিনাল অপরচুনিটি কস্ট যেটা ইনক্রিজ হইয়া যায়। কিন্তু এটার মধ্যে আমরা দেখবো এটা আসলে কনকেভ শেপ কার্ভ। মনে আছে নি তোমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা কীরকম আছে? প্রোডাকশন পসিবিলিটি কার্ভটা আছে এরকম, এটা কনকেভ শেপ আছিল। আর এটা কিতার লেগে কনকেভ শেপ আছিল, এটা কারণটা আছে যে আপনার মার্জিনাল অপরচুনিটি কস্টটা ইনক্রিজ হয়। কিন্তু এটার মধ্যে আমরা কনভেক্স শেপ আঁকছি, কনভেক্স শেপ মনে রাখি ইন্ডিফারেন্স কার্ভটা কনভেক্স শেপ। এটা কিতার লেগে হয়েছে ইটস বিকজ অফ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিক্রিজ অর ওভার টাইম। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কিতা, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বেসিক্যালি হইল গিয়া একটা জিনিস স্যাক্রিফাইস করিয়া টু গেট অফ আদার গুড। আমরা চপখানি বাড়াইয়ার বা আমরা এগরোলখানি বাড়াইয়ার আর এটার লগে লগে চপখানি কমাইয়ার। এখন কোয়েশ্চেনটা আইব আমি কমাইয়ার কিতার লাগে আমি বাড়াই না কিতার লাগে। দেখো একটা কনস্ট্যান্ট একটা কথা আছে বারবার হয়ে দেখ কনস্ট্যান্ট ওয়ার্ডটা বুঝিও। আমি যদি এখানে দুইটা গুডস নেই এটার দুইটা গুডসে যদি আমরা খাই আমার ফ্যাটটা একটা কনস্ট্যান্ট, আমি দুটোটা একলগে খাইতে পারতাম না। সেমভাবে এখানে কইছে কিতা মার্জিনাল অপর রেট অফ সাবস্টিটিউশনটা ডিক্রিজ হওয়ার মানেটা কিতা, আমি যেটা সাবস্টিটিউট করি আর এটা স্যাক্রিফাইস যেটা করি আর এটা দেখো কমের, আর যে সময় কমের আর এটা আমি বাড়াইয়ার আমি এগরোলখানি বাড়াইয়ার আর চপখানি কমাইয়ার টু গেট মোর লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এখন আরেকটা কোয়েশ্চেন আয় বলে আমি এগরোলখানি বাড়াইয়ার কিতার লাগে আর চপখানি কমাইয়ার কিতার লাগে, আমি গুড এক্সট্রা বাড়াইয়ার আর গুড ওয়াইটা স্যাক্রিফাইস খানে হইয়ার। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি থিওরিটা মনে রাখিও, যে সময় আমি একটা জিনিস খাইতে থাকবো বেশি করিয়া এটার থেকে স্যাটিসফ্যাকশন কমতে থাকবো ওভার টাইম। আমি এক্সাম্পল দিয়েছিলাম যে সময় মনে আছে যে সময় আমরা কলেজ থেকে যাই গড়ো গিয়া আমরা থার্স্টি হয় আমরা একটা গ্লাস হইলে স্যাটিসফ্যাকশন যেটা পাই এটা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গ্লাসে এটার থেকে স্যাটিসফ্যাকশন যেটা আছে এটা ওভার টাইম কমতে থাকে। সেমভাবে ফার্স্টে আমরা এগ রোল 1 প্লেট খাইতাম, যে সময় আমরা চপ বহুত বেশি খাইতাম আমার বহুত ভালো লাগতো খাইতে,
কিন্তু এরপরে দেখা গেছে আমার এটা খাইতে ভাল লাগে না, এগরোল থেকে স্যাটিসফ্যাকশনটা কমতে থাকে, চপ থেকে স্যাটিসফ্যাকশনটা কমতে থাকে আর এগরোলের দিকে বাড়ে। কিতার লাগে বলে এটার থেকে আমার স্যাটিসফ্যাকশন খাইছি তো, খাওয়ার পর থেকে আমার স্যাটিসফ্যাকশনটা কমতে থাকে আর এটার দিকে বাড়ে। সেমভাবে যে সময় আমরা এটা এগরোলটা বেশি খাইমু, এ সময় চপ খাইতে কম থাকবো। কিতার লাগে বলে চপ খানি কমাইয়ার আর এগরোল খানিটা বাড়াই দিয়ার। ঠিক আছে, সে আরেকবার হইতে পারে যে সময় আমার এগরোল খাইতে ভালো লাগতো না, এই সময় আমি আবার চপও যাই মুখে। তো আমরা যদি ওদিকে মাফি লিতাম এগরোল, দিকে চপ, কতটা হয়ে গেল না একটা। কিন্তু মনে রাখিও সব পয়েন্টও তুমি যে কোনো কম্বিনেশন খাও চপ আর এগরোলর, এটার থেকে স্যাটিসফ্যাকশন যেটা এটা ইকুয়াল থাকবো। আর যে সময় আমরা কার্ভটাই জয়েন করমু একটা কার্ভ পাইমু, দিস কার্ভ ইজ কল্ড ইনডিফারেন্স কার্ভ। তখন ইনডিফারেন্স কার্ভ কিতা, ইনডিফারেন্স কার্ভ জয়েন্স অল দ্য points representing bundle which yield equal level of satisfaction. Joins all point representing bundle. Bundle টা কিতা দেখো, bundle হইব combinations of two goods. On two goods আমরা বুঝি লইছি কিতা, এখানের মধ্যে two goods বুঝি লইছি which gives equal level of satisfaction. এখন আমি দুইটা খাই, পাঁচটা দুইটা খাই, ছয়টা দুইটা খাই, এটার থেকে যেটা স্যাটিসফ্যাকশন হয়, আমি বান্ডিলের কথা কই, দুইটা চারটা দুইটা। যেমন এটার মধ্যে আমি একটা এনে কথা আছিল, ফার্স্টটা কিতা হইতাম, আমি একটা এগরোল প্লেট খাইতাম আর 3টা চপ খাই নিতাম। এটার থেকে একটা স্যাটিসফ্যাকশন যেটা পাইতাম, এটা দুইটা আর এটা তো বাড়ছে, দুইটা এটা দুইটা আর দুইটা আগে খাইতাম, ধরিলেও অন্য আসলাম 5টা খাইতাম, একটা প্লেট এগরোল আর 5টা প্লেট চপ খাই নিতাম, স্যাটিসফ্যাকশন একটা পাইতাম। এরপরে যেটা আমি খাই আর একটা প্লেট এগরোল খানি বাড়াই দিছি, আর যেহেতু বাড়াইছি এগরোল চপ আমি কমাইছি, এটার থেকে যেটা স্যাটিসফ্যাকশন পাইমু এটা ইকুয়াল থাকবো। আর এরপরে যেটা কম্বিনেশন, ইনফিনিটি নাম্বার অফ কম্বিনেশন পাইমু, যে সময় এই কম্বিনেশনটা আমরা প্লাস করমু একটা কার্ভ পাইমু, দিস ইজ কল্ড ইনডিফারেন্স কার্ভ। এখন ইনডিফারেন্স কার্ভে কীরকম আমরা দেখছি, দেখো এটা এলো কম্বিনেশন, সাপোজ এটা একটা কম্বিনেশন এ, কম্বিনেশন বি, কম্বিনেশন সি, কম্বিনেশন ডি। যখন এই কম্বিনেশনটা আমরা প্লাস করবো ইনডিফারেন্স কার্ভ পাইছি, দেখো গুড এক্স গুড এক্স ধরিলাম 1 2 3 4, মানে গুড এক্স আমরা বাড়াই আর খানি, আর গুড ওয়াই স্যাক্রিফাইস করি। আর তে আমার মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কিতা, গেইন ডিভাইডেড বাই লস। তে আমরা মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন কিতা হয়েছে, আমরা কতটুক ফার্স্ট সেকেন্ডটার দেখো আমি কতটুকু স্যাক্রিফাইস করছি, 3টা আমি স্যাক্রিফাইস করছি আর পাইছি কিতা একটা চপ খানি বাড়াইছি, এগরোল খানি বাড়াইছি। ফর্মুলাটা কিতা আছে, চেঞ্জ ইন ওয়াই ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স। হন ওয়াইটা কিতা, ওয়াইটা হয়েছে স্যাক্রিফাইস আর এক্সটা কিতা, এক্সটা হয়েছে গেইন। মানে কিতা, একটা প্লেট আমি বাড়াইছি খানি, 3টা প্লেট কমাইছি। সেইমভাবে আরেকটা প্লেট বাড়াইছি, 2টা কমাইছি, আরেক প্লেট বাড়াইছি, আরেকটা কমাইছি। মানে কিতা, ফার্স্টে আসল ধরি লাও 1 প্লেট বাড়ানোর লাগে 1:3, মানে আমরা 1 প্লেট এডিশন করার লাগে আর 3টা প্লেট স্যাক্রিফাইস করা লাগে গুড ওয়াইটা। সেমভাবে নেক্সট স্টেজে কিতা হয়েছে, একটা প্লেট এডিশন করার লাগে 2টা প্লেট স্যাক্রিফাইস করা লাগে, একটা প্লেট কমানোর লাগে আরেকটা প্লেট স্যাক্রিফাইস করা লাগে। এটা যেটা আছে রেট অফ সাবস্টিটিউশন, যেটা ওভার টাইম ডিক্রিজ হয়। আর এই ওভার টাইম মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা ডিক্রিজ হওয়ার লেগে ইনডিফারেন্স কার্ভের চেহারাটা এইরকম কনভেক্স। ওখানে যদি আমি কইতাম বলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন বাড়ি যায়, তে কিন্তু এরকম হইল না, এ সময় হয়ে গেল না আমার কনকেভ শেপ। আমি যদি কইতাম মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইকুয়াল, মানে এটার এটার রেট যেটা, সাপোজ এটা হয়েছে 9, এটা 8, এটা 7, তো দেখো এখানে কিতা হল 1 1 1, মানে এটার এডিশন আর এটার স্যাক্রিফাইস ইকুয়াল। এটার একটা এডিশন করি আর এটার একটা স্যাক্রিফাইস করি, আর এটার একটা এডিশন করি, এটা একটা স্যাক্রিফাইস করি, আর এটা একটা এডিশন, এটা একটা স্যাক্রিফাইস। তো রেশিও যে সময় আমার এমআরএসের ইকুয়াল হয়, তো এই ডিফারেন্স কার্ভটা এরকম গেল। বুঝা গেছে? এটা বিভিন্ন শেপের থাকে ইনডিফারেন্স কার্ভটা, খালি কনভেক্স শেপের থাকে না, ইনডিফারেন্স কার্ভ বিভিন্ন ডিফারেন্ট শেপের থাকে। এটা আমরা পরে আরও বড় হইলে ফর্মু, ডিগ্রিত গেলে ফর্মু। ওখান ধরিলাম ইনডিফারেন্স কার্ভটা এইটা, যেটা আমরা পাইছি মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ফল করে বা ডিক্রিজ হয়, এটার লাগি আমরা কনভেক্স শেপ পাইছি। আর এটা কিতা বলে ইনডিফারেন্স কার্ভ কম্বিনেশনস অফ টু গুডস হুইচ গিভস ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন।
এটা একটা টেবিল আছে যেখানের মধ্যে কম্বিনেশন দেখা আছে, আর কম্বিনেশন থেকে আমি গ্রাফটা আঁকছি, ডায়াগ্রামটা আঁকছি, টেবিল দিয়ে ডায়াগ্রামটা আঁকছি। আমরা বান্ডিল বুঝছি, আমরা স্যাটিসফ্যাকশনটাও বুঝছি, যেটা হয়েছে আমি ইকুয়াল থাকবো। নেক্সট হইল ইনডিফারেন্স ম্যাপ। পরীক্ষার সময় কোয়েশ্চেন হয় ডিফাইন ইনডিফারেন্স ম্যাপ। ইনডিফারেন্স ম্যাপ কিটা? সেট অফ ইনডিফারেন্স কার্ভ। সাপোজ ধরিল একটা, দুইটা, তিনটা, এটা একটা সেট, এটা একটা সেট, একটা ইনডিফারেন্স কার্ভ, দুইটা ইনডিফারেন্স কার্ভ, তিনটা ইনডিফারেন্স কার্ভ। সেট অফ ইনডিফারেন্স কার্ভ ইজ কল্ড ইনডিফারেন্স ম্যাপ। ক্লিয়ার? যে সময় আমরা এরকম তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, সেট অফ ইনডিফারেন্স কার্ভ থাকবো, এই সময় আমরা এটারে ইনডিফারেন্স ম্যাপ করব। নেক্সট কোয়েশ্চেন হইল মনোটনিক প্রেফারেন্সটা কিটা? মনোটনিক প্রেফারেন্স এরকম একটা প্রেফারেন্স যেটার মধ্যে একটা কনজিউমারে তার কাছে যদি দুইটা বান্ডিল থাকে বা তিনটা বান্ডিল থাকে, সে সবসময় প্রেফার করবো যেটার মধ্যে বেশি আছে, হে কোনোদিন কমাইতো না। সাপোজ তোমার কাছে কম্বিনেশন আমি দিয়া দিলাম, প্লেটের বা বান্ডিলের, দুইটা চপ, দুইটা এগ রোল, তিনটা চপ, তিনটা এগ রোল, তিনটা চপ, 60টা এগ রোল। তো তোমার মনোটনিক প্রেফারেন্স তোমার প্রেফার কোনটার মধ্যে থাকবো? বলে এটার মধ্যে। কম্পেয়ার টু তুমি যদি ফার্স্টে এটা খাও আর এরপরে তোমার কাছে প্রেফারেন্স থাকে এটা, তুমি সবসময় প্রেফার করবা এইটা, কিতার লেগে? বলে এটার থেকে তো বেশি এটা। তোমার কাছে যদি এই প্রেফারেন্সটাও থাকতো তো তুমি এটা চুজ করলাই না, কিতার লেগিয়া? বলে একটা তো আমার কাছে সেম রয়েছে কিন্তু আরেকটা বাড়ি গেছে। দিস কাইন্ড অফ প্রেফারেন্স ইজ কল্ড মনোটনিক প্রেফারেন্স। যেখানে একটা গুডস সেম থাকবো আর একটা গুড বাড়ি যাব, কমতো না, কমলে হইতো না, হেপ বাড়ি যাব, ওটারে হয় মনোটনিক প্রেফারেন্স। যেখানের মধ্যে দুইটা গুডস যদি থাকে আর একটা গুডসের যদি আমার কাছে বেশি থাকে, তো হে সবসময় প্রেফার করবো বেশিটা। দিস ইজ কল্ড মনোটনিক প্রেফারেন্স। মনোটনিক প্রেফারেন্স কিনা? একটা বান্ডিলের মধ্যে যে সময় আমার কাছে একটা গুডস, যে কোনো একটা গুডস বেশি যাব, দিস টাইপস অফ প্রেফারেন্স ইজ কল্ড মনোটনিক প্রেফারেন্স। ওখানে আমরা আইছি আর প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ। ইনডিফারেন্স কার্ভের ফার্স্ট প্রপার্টিস মনে রাখিও, ইনডিফারেন্স কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। ডাউনওয়ার্ড স্লোপিং কিতা আমি ফার্স্টেও কইছি, দিস ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। দেখো ওখান থেকে স্টার্ট হয়েছে, ওখানে শেষ হয়েছে, এটা ডাউনওয়ার্ড স্লোপিং। লেফট টু রাইট স্টার্ট হয়েছে লেফট থেকে আর শেষ হয়েছে রাইটে। আমি তো ইনডিফারেন্স কার্ভ এরকম আঁকছি না, ঠিক আছে? ইনডিফারেন্স কার্ভ তো আমি এরকম আঁকছি। এটা কই থেকে আরম্ভ করছি? লেফট থেকে আরম্ভ করছি, রাইটে গেছি। তো এটা লেফট টু রাইট কিতার লেগিয়া? এটা লেফট টু রাইটের কারণটা হইল যদি আমি একটা এডিশন অফ গুড এক্স, একটা এডিশন যদি আমি করি এক্স, তে আমার ওয়াইটা স্যাক্রিফাইস করতে লাগবে, ওইটার লেগে এটা ডাউনওয়ার্ড স্লোপিং। আমি যদি একটা এক্স গুডস খানি বাড়াই, তে আমার ওয়াই গুডসটা স্যাক্রিফাইস করতে লাগবে, ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখিও, ইনডিফারেন্স কার্ভ ক্যান নট টাচ দ্য অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস, কোনো অ্যাক্সিসও টাচ করতে পারতো না। এটা এখান থেকে আমি স্টার্ট করছি না, দেখো এখান থেকে স্টার্ট করছি, এখানে শেষ করছি, কোনো অ্যাক্সিসে টাচ করছে না। এটা টাচ করলে কী হইব? দেখো যদি আমি এখানে এটা টাচ করতাম, আমি যদি এখান থেকে স্টার্ট করতাম, মানে কিতা? আমি ওয়াই গুডসটা যে কোনো একটা গুডস আমি যদি ওইটা থেকে স্টার্ট করতাম, তো আমার যে কোনো একটা গুডস আমি খাইয়ার না, আর আরেকটা গুডস খাইয়ার। যদি এখান থেকে স্টার্ট করতাম, এটার মানে তো এটা আছে যে কোনো একটা গুডস, মানে এটার মধ্যে যে কোনো একটা গুডস জিরো আর আরেকটা গুডস খাইয়ার। সেমভাবে যদি এটার মধ্যে টাচ করতো, এটার মানেটা কিতা? ও গুডসটা, ওয়াই গুডসটা আমি খাইয়ার না, ওয়াই গুডসটা আমি খাইয়ার না, আর সবটা এক্স গুডস খাইয়ার। বুঝা গেছে? অতটুকু আমি, এটা যদি এখানে লাগতো অতটুকু আমি খাইয়ার ওয়াই আর এক্স খাইয়ার নি, বলে এটা এক্স, সরি এটা ওয়াই। এখানের মধ্যে লাগলে এটার মানেটা কিতা আছে? এটার মানেটা হইলো আমি যত আসিল আমার এক্স গুডস খাইয়ার, আমি ওয়াই খাইয়ার না। সেমভাবে এটার মানেটা আসিল কিতা? আমি অতটুকু ওয়াই খাইয়ার, এক্স খাইয়ার না। কিন্তু আমার ডেফিনেশনে কিতা হয়েছে? এটা কম্বিনেশনস অফ টু গুডস হুইচ গিভস ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন। যদি আমার যে কোনো একটা পয়েন্টও গিয়ে এটা টাচ করতো, যদি আমার যে কোনো একটা পয়েন্টও টাচ করতো, এটার মানেটা হইল না যে আমি যে কোনো একটা গুডস খাইয়ার না। কিন্তু আমার ডেফিনেশনে তো এটা কইছে না, আমার ডেফিনেশনে কইছে কম্বিনেশন থাকতো দুটোটা গুডসের। তো এটার মানেটা হইলো কম্বিনেশন, এটা কোনোদিনও হইতো না। ইনডিফারেন্স কার্ভ কোনোদিন টাচ করতো না, যদি টাচ করে তে আমার বেসিক ডেফিনেশনটা হোল্ড করতো না, ঠিক আছে? তো কোনো আঁকবার যে সময় এটা মাথা রাখিও, যদি আমি এদিকে থেকে টাচ করাইতে প্রবলেমটা কী হইব? প্রবলেমটা হইব আমার একটা গুডস
খাইতে পারতাম না। কিন্তু আমার বেসিক ডেফিনেশনে কইছে কিতা বলে ইন্ডিফারেন্স কার্ভ কম্বিনেশন ইজ এ কম্বিনেশনস অফ টু গুডস। বুঝা গেছে? এটা ডাউনওয়ার্ড স্লোপিং, ঠিক আছে? ডাউনওয়ার্ড স্লোপিং হলে কারণটা কিতা, যদি আমি একটা এক্স গুডস বাড়াই খানি তে ওয়াইটা স্যাক্রিফাইস করতে লাগবো, আরেকটা গুডস বাড়ানি খাইমু, এক্স গুডস বাড়াইমু আর একটু ওয়াই স্যাক্রিফাইস করতে লাগবো। আমি দুটোটা একসাথে বাড়াইতে পারতাম না। অ্যাজ মাই ফ্যাট ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট তার লেগে আমি দুটোটা গুডস একলগে কম্বিনেশন বাড়াইতে পারতাম না। যদি একটা বাড়াই তার একটা কমাইতেও লাগবো, স্যাক্রিফাইস করতেও লাগবো। আর এটার লেগে ইন্ডিফারেন্স কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং। ক্লিয়ার? নেক্সট হলো ইন্ডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন। কনভেক্স টু দ্য অরিজিন কোন সময়, এটা আমি আগেও বলে দিয়েছিলাম, যেন বিকজ অফ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনটা ডিক্রিজ হয়। মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিক্রিজ কিতার লেগে ওর এডিশন করার লেগে আমার ওয়াই গুডসটা স্যাক্রিফাইস করতে লাগে, ঠিক আছে? এখন ওয়াই গুডসটা স্যাক্রিফাইস আমি দেখে নিয়েছিলাম কীরকম হয় স্যাক্রিফাইস, এটার লেগে এটা কনভেক্স টু দ্য অরিজিন থাকবো। নেক্সট হইল হাইয়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ গিভস হাইয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এখন হাইয়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ গিভস হাইয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, এটার মানেটা কিতা, আমরা যত রাইটে থাকবো ইন্ডিফারেন্স কার্ভ, মনে রাখতো IC1 একটা ইন্ডিফারেন্স কার্ভ, IC2 একটা, IC3 একটা ইন্ডিফারেন্স কার্ভ। তখন IC1 থেকে IC2 এ বেশি স্যাটিসফ্যাকশন দিব, IC2 থেকে IC3 এ বেশি স্যাটিসফ্যাকশন দিব কম্পেয়ার টু IC2, IC3 এ বেশি স্যাটিসফ্যাকশন দিব। আর IC3 এর লগে IC4 কম্পেয়ার করলে IC4 এ বেশি স্যাটিসফ্যাকশন দিব। এটার মানেটা হইলো যত আমরা রাইটে চাইমু ইন্ডিফারেন্স কার্ভ আঁকিয়া, এটা আগেরটার থেকে পরেরটায় স্যাটিসফ্যাকশন আমরা বেশি দিব কম্পেয়ার টু যদি আমি কই লেফটে। সাপোজ এটা আমার বেঞ্চ ইন্ডিফারেন্স কার্ভ, এটার থেকে যদি লেফটে আই, এটার মানেটা হইলো কি এটার থেকে এটা লেস স্যাটিসফ্যাকশন দেয়, এটার থেকে এটা লেস স্যাটিসফ্যাকশন দেয়। যত রাইটে যাইমু মোর স্যাটিসফ্যাকশন দিব ই কম্পেয়ার টু এটা, যত লেফটে আইমু অত আমার লেস স্যাটিসফ্যাকশন দিব, যত রাইটে যাইমু আমরা মোর স্যাটিসফ্যাকশন দিব। ওটার লাগি হওয়া হয়েছে হাইয়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ গিভস হাইয়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। নেক্সট হইল প্রপার্টিস হইল ইন্ডিফারেন্স কার্ভ ক্যানট ইন্টারসেক্ট উইথ ইচ আদার। এখন ইন্ডিফারেন্স কার্ভ দুইটা যদি ইন্ডিফারেন্স কার্ভ থাকে তে কোনোদিন ইন্টারসেক্ট করতো না, কোনোদিন ইন্টারসেক্ট করতো না। কিতার লাগি করতো না? ইটস বিকজ অফ ট্রানজিটিভিটি থিওরি। এখন ট্রানজিটিভিটি থিওরি কিতা, সাপোজ A ইকুয়াল টু B, B ইকুয়াল টু C, C ইকুয়াল টু A আমরা লিখতে পারি। কিন্তু এখানের মধ্যে কিতা ওর দেখো, যদি আমি এটা এখানে এই থিওরিটা যদি আমি এখানে লাগাইতে কিতা ওর A ইকুয়াল টু B আর B ইকুয়াল টু C, A ইকুয়াল টু B আর B ইকুয়াল টু C, দেয়ারফর C ইকুয়াল টু A, ঠিক আছে? কিন্তু এটা আমরা অন নি দেখি, ই পয়েন্ট আর ই পয়েন্ট কম্পেয়ার করি। দেখো ই পয়েন্ট আর ই পয়েন্টে যদি আমরা কম্পেয়ার করি তো প্রথমেই হয়ে যায় যে আমরা প্রথমেই পাইছি ই ইন্ডিফারেন্স কার্ভ থেকে ই ইন্ডিফারেন্স কার্ভ উপরে, তো আমি এটার মধ্যে স্যাটিসফ্যাকশন বেশি পাইয়া, তে আমার ট্রানজিটিভিটি থিওরি অন না, ঠিক আছে? তে আমার এই থিওরি হোল্ড করেন না। এখন যদি আমি এটার লগে এটা কম্পেয়ার করি, তে আমরা জানি যত রাইটে থাকবো স্যাটিসফ্যাকশন বেশি থাকবো, তো আমার ট্রানজিটিভিটি থিওরিটাই হোল্ড করেন না এখানে। ওটার লেগে ইন্ডিফারেন্স কার্ভটা কোনো দিন ইন্টারসেক্ট করতো না। সাপোজ এখানের মধ্যে আমি দিলাইলাম পয়েন্ট, আচ্ছা এটার মধ্যে দিলাম 1, এটার মধ্যে 2 আর এটার মধ্যে করসপন্ডিং y, এটার সাইড দিলাম, এটার 6 দিলাম। দেখো এটার মধ্যে কী থাকো, এটার মধ্যে আমি অতটুক A খাই, অতটুক X গুডস খাইয়ার, অতটুক Y গুডস খাইয়ার, Y গুডস খাইয়ার আর একটা X গুডস খাইয়ার। কম্পেয়ার টু দিস এই পয়েন্টে কম্বিনেশনে এটার মধ্যে আমরা দুইটা এক্স গুডস খাইয়া আর এর থেকে বেশি আগের থেকে ও পয়েন্ট থেকে বেশি আমি ওয়াই গুডস খাইয়ার। কিন্তু আমার থিওরি কিতা কইছে বলে এরকম যদি হয় তাহলে এটা হইতো A ইকুয়াল টু C, ইন্ডিফারেন্স কার্ভ সেম স্যাটিসফ্যাকশন দিত, কিন্তু এটা তো দেন না। ওটার লেগে ইন্ডিফারেন্স কার্ভটা কোনো দিনও ইন্টারসেক্ট করতো না। আর যদি এরকম ইন্টারসেক্ট করে তো ইন্ডিফারেন্স কার্ভটা আমরা ভুল দিলাম। সাপোজ আমরা এরকম আঁকে নিলাম ইন্ডিফারেন্স কার্ভ, এরকম হইতো না। কেন হইতো না বলে হাইয়ার জানি একটা খাইছে, হাইয়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ হাইয়ার দ্য স্যাটিসফ্যাকশন, কিন্তু আমরা যদি এই পয়েন্টের লগে এই পয়েন্ট কম্পেয়ার করলাম তো আমার ট্রানজিটিভিটি থিওরি হোল্ড করেন না, ঠিক আছে? তো আমরা এখানে কিতা কিতা দেখলাম, ফার্স্টে দেখলাম আমরা ইন্ডিফারেন্স কার্ভ কিতা। ইন্ডিফারেন্স কার্ভ হইল ইন্ডিফারেন্স কার্ভ ইজ জয়েন্টস অল দি পয়েন্টস অফ বান্ডিল
হুইচ গিভস ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন। বেসিক ডেফিনেশন দেখলাম, এরপরে মনোটনিক প্রেফারেন্স দেখলাম। মনোটনিক প্রেফারেন্সের মধ্যে আমরা গিয়া কিতা দেখলাম যে আমরা কাছে যদি 2-3টা অপশন থাকে, তো আমরা 2-3টা অপশন দেখি যেটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বারস থাকবো অফ গুডস কম্পেয়ার টু আমি যেটা আগে খাইতাম। সাপোজ এটার মধ্যে দুইটা খাইতাম আর আরেকটা প্লেট দিলাইছে আমার আছে অপশন যেটার মধ্যে যে কোনো একটা গুডস বেশি আছে, আমার প্রেফার সবসময় ওইটার মধ্যে থাকবো মোর অফ গুডস কম্পেয়ার টু কনভেক্স প্রেফারেন্সও কিতা করি আমরা, কনভেক্স প্রেফারেন্সও আমরা একটা যদি বেশি লই তার একটা কমাইতে লাগবো, স্যাক্রিফাইস করতে লাগবো। কিন্তু মনোটনিক প্রেফারেন্স কিতা, মনোটনিক প্রেফারেন্স এমন একটা প্রেফারেন্স যেখানের মধ্যে আমি সবসময় একটা বেশি আলাই নিতাম। মাসে দুইটা কম্বিনেশন থাকে, তো কোনটা কম্বিনেশন বা যেটার মধ্যে যে কোনো একটা গুডস বেশি থাকবো, দিস ইজ কল মনোটনিক প্রেফারেন্স। আর কনভেক্স প্রেফারেন্স কিতা, যদি আমরা একটা বেশি লই তার একটা স্যাক্রিফাইস করতে লাগবো, দিস ইজ কল কনভেক্স প্রেফারেন্স। তো আমরা এখানের মধ্যে আমরা দেখছিলাম কনভেক্স প্রেফারেন্স, মনোটনিক প্রেফারেন্স দেখছিলাম। এরপরে আমি কনভেক্সিটিও দেখছি, বলে কার্ভটা কনভেক্স শেপ থাকে, ডাউনওয়ার্ড স্লোপিং থাকে, ফ্রম লেফট টু রাইট থাকে ইনডিফারেন্স কার্ভ। এরপরে আমরা দেখছি প্রপার্টিসের মধ্যে হাইয়ার দ্য ইনডিফারেন্স কার্ভ, হাইয়ার দ্য স্যাটিসফ্যাকশন। এরপরে আমরা দেখছিলাম ইনডিফারেন্স কার্ভ ক্যানট ইন্টারসেক্ট উইথ ইচ আদার। তো এটাই নইল, দিজ আর দ্য প্রপার্টিস অফ ইনডিফারেন্স কার্ভ। তো কোয়েশ্চেনটা কীরকম হয় পরীক্ষাত, ডিফাইন ইনডিফারেন্স কার্ভ ওর ডিফাইন ইনডিফারেন্স ম্যাপ। যদি ইনডিফারেন্স ম্যাপ দেয় তো আমি কীরকম লিখতাম, এ সেট অফ ইনডিফারেন্স কার্ভ ইজ কল্ড ইনডিফারেন্স ম্যাপ। এখন সেট অফ যদি 2 মার্ক দিয়ে আই হয় তো আমরা কী করবো, একটা ডায়াগ্রাম আঁকিলিমু, একদিকে গুড এক্স আর গুড ওয়াই মাফিলিম, এরপরে 2-3টা অ্যাটলিস্ট ইন্ডিফারেন্স কার্ভ দিলাম। তো 3টা ইন্ডিফারেন্স কার্ভ দিলে এটা সেট অফ ইন্ডিফারেন্স কার্ভ হইব, দিস ইজ কল্ড ইন্ডিফারেন্স ম্যাপ। এরপরে আমরা দেখছিলাম প্রপার্টিসের পরে 3টা প্রপার্টিসের মধ্যে এরকম আইতে পারে কোয়েশ্চেন, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ইন্ডিফারেন্স কার্ভ। যদি হোয়াট আর দ্য প্রপার্টিস অফ ইন্ডিফারেন্স কার্ভ দিলে আমরা 4টা প্রপার্টি জানি, বা 5টা, যে কোনো একটা 5টা দিলে ডিপেন্ডিং আপন দ্য মার্কস, ডাউনওয়ার্ড স্লোপিং, লেফট টু রাইট, কনভেক্স টু অরিজিন, হায়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ দ্য হায়ার দ্য স্যাটিসফ্যাকশন। এরপরে আমরা জানি ইন্ডিফারেন্স কার্ভ কান্ট ইন্টারসেক্ট উইথ ইচ আদার, দিস আর দ্য প্রপার্টিস অফ ইন্ডিফারেন্স কার্ভ। ওখানে যদি কোয়েশ্চেনটা, ইফ দ্য কোয়েশ্চেন comes why the indifference curve is downward sloping, then we should write if we increase the one more unit of good x, then we have to sacrifice good y. যদি আমরা ইন্ডিফারেন্স কার্ভ ডাউনওয়ার্ড স্লোপ কিতার লেগে দিলাই তে আমার এক্সপ্লেন করতে লাগবো। যদি আমরা কই দেয় কনভেক্স টু দ্য অরিজিন কিতার লেগিয়া, হোয়াই ইন্ডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন, এক্সপ্লেন। তে আমার কিতার হলো একটা টেবিলও দেওয়া লাগবো, যেখানের মধ্যে আমি গুড এক্স আর গুড ওয়াই দিতাম, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন দেখাইতাম, যেখানের মধ্যে আমি দেখতাম স্যাক্রিফাইস ডিভাইডেড বাই গেইন। স্যাক্রিফাইস যখন কিতা করছি, আমি গুড ওয়াইটা স্যাক্রিফাইস করছি টু গেট 1 ইউনিট অফ গুড এক্স। তো আমার এইরকম একটা টেবিল এরপরে দিয়া আমি দেখাইতে লাগবো, ইটস বিকজ অফ এ মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিক্রিজ, এটার লেগেই কনভেক্স টু দ্য অরিজিন হয়। হাইয়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ গিভস দ্য হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। এটাতে কোনো কোয়েশ্চেন ঘুরাই দিত না, এরকম এটার থেকে কোনো কোয়েশ্চেন আইতো না, দিলে এরকমই জিগাই লিব ওইটা দুটার থেকেই। হোয়াই ইন্ডিফারেন্স কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং অর হোয়াই ইন্ডিফারেন্স কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন। ঠিক আছে, তো এই দুইটার প্রিপারেশন একটু ঠিক করে করতে লাগবো, কনভেক্স টু দ্য অরিজিন আর ডাউনওয়ার্ড স্লোপিং কেতার লেগে। আর হায়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ হায়ার দ্য স্যাটিসফ্যাকশন আর ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার, এটার থেকে এরকম এক্সপ্লেন করার মতো দেয় না। তারপরেও আমরা দেখছিলাম যে ট্রানজিটিভিটি থিওরিটা হোল্ড করে না, এটা লাগি ইন্টারসেক্টও করে না। আর এরপরেও দেখছিলাম যে কম্বিনেশন অফ যেটা গুডস থাকে এটাও বেশি থাকে। হ্যাঁ, যদি ইকুয়াল যদি থাকে, এ ইকুয়াল টু সি যদি হয়, তো ইকুয়াল তো থাকে না, আমার এ পয়েন্টও বেশি স্যাটিসফ্যাকশন, ওইটার লেগিয়া আমরা ইন্ডিফারেন্স কার্ভটা ইন্টারসেক্ট ইচ আদার হয় না। তো আমরা লাস্টে দেখছিলাম বাজেট কিতা, বাজেট লাইন কিতা, আর বাজেট ডাউনওয়ার্ড স্লোপিং কিতার লেগিয়া, ডাউনওয়ার্ড স্লোপিং আর ডাউনওয়ার্ডস কিতার লেগিয়া, বাজেট লাইন ডাউনওয়ার্ডস কিতার লেগে, নেগেটিভ ডাউনওয়ার্ডস কিতার লেগে। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো যেন কনজিউমার ইকুইলিব্রিয়াম হয় কীরকম, আর এটার কন্ডিশন স্ট্রেন কিতা কিতা কনজিউমার ইকুইলিব্রিয়াম হওয়ার। দেখো আমি একটু কয়ে দিলে, আমরা বাজেট লাইন পাইলিছি এরকম, ঠিক আছে, আর ইন্ডিফারেন্স কার্ভ আমি পাইছি এরকম, ঠিক আছে। ইন্ডিফারেন্স কার্ভ মনে রাখো তোমার স্যাটিসফ্যাকশন,
ইন্ডিফারেন্স কাপে কিতা আমি স্যাটিসফ্যাকশন এক্স্যাক্টলি ইকুয়াল টু আমরা যেটা ইউটিলিটি থিওরিতে পড়ছিলাম, ইউটিলিটি থিওরিতে আমরা কিতা পড়ছিলাম, ইউটিলিটি থিওরিতে পড়ছিলাম মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ ফ্রম এক্স exactly equal to price of x. Utility theory তো পাইছিলাম না, marginal utility derived from the chop exactly equal to price paid for the chop. আর যদি আমি স্যাটিসফ্যাকশন বেশি পাইতে আমি প্রাইস বেশি পে করবো, আর যদি আমি স্যাটিসফ্যাকশন কম পাই এটার লেগে আমি পে কম করবো। এটার লেগে তো দেখি না রিয়ার মধ্যে রিয়া রেস্টুরেন্টও গিয়া ঢুকিয়ে আমরা যদি সেম বিরিয়ানি খাই 180 টাকা দিন, সেম যদি একটা সামনে রাস্তার সামনে যদি দাঁড়াইয়া আমরা বিরিয়ানি যদি পাই তো সেম বিরিয়ানিটা আমরা 80 টাকায় পাইলাম। এটা কি তার লেগিয়া বলে মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ ফ্রম রিয়াস রেস্টুরেন্ট বা যে কোনো রেস্টুরেন্টে গিয়া এসি থাকবো, কমফোর্টেবল থাকবো, তো এটার লেগিয়া ইউটিলিটি যেটা আমরা পাই বা কোয়ালিটিও ভালো থাকতে পারে, তো এটার ইউটিলিটি যেটা পাই এটা বেশি থাকে, এটার লেগে আমরা প্রাইস পে করার বেশি থাকে। তার লাগে আমরা 180 টাকা দিয়েও খাইলে, আর সামনে যেটা দোকান থাকে এটার থেকে আমরা কোনো সময় 80 টাকা দিয়েও খাইতে প্রবলেম ফেস করি, দাম বেশি, এরকম আমরা বার্গেনিং করি বহুত সময়। এটা কি তার লেগে করি বিকজ অফ দিস মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ ফ্রম দ্যাট গুড এক্স্যাক্টলি ইকুয়াল টু প্রাইস অফ দ্যাট গুড হয় না, এই সময় বার্গেনিং করি। আনটিল আর আনলেস বার্গেনিং কর্মু যত সময় এই দুটোটা ইকুয়াল না হয়। সেমভাবে এখানের মধ্যে ওর এটা হইলো আমার স্যাটিসফ্যাকশান আর এটা হইলো আমার বাজেট। হ্যাঁ, এটা আমার স্যাটিসফ্যাকশান, দেন ডিফারেন্ট কম্বিনেশন থেকে আমি স্যাটিসফ্যাকশন কতটুকু পাই, আর এটা হইলো বুঝলে বাজেট। বাজেটে দেখায় এই আমি কতটুকু টাকা খরচ করতে পারবো এই স্যাটিসফ্যাকশন পাইবার লাগিয়া। তো ইকুইলিব্রিয়ামটা কোন সময় হইব মনে রাখিও, যে সময় যে সময় এই ইনডিফারেন্স কার্ভটা আর বাজেট লাইনটা টাচ করব, টেনজেন্ট হইব। কিতার লেগে টেনজেন্ট হইলে আমরা এখানে হইব ইকুয়াল হয়, দেখো ওইখানেই পয়েন্ট, এই পয়েন্টও ইকুয়াল হয় না, কিতার লেগে ইকুয়াল হয় না, এটা ইন্টারসেক্ট করছে, এটাও ইন্টারসেক্ট করছে। আর ইন্টারসেক্ট না হলেও আমরা বুঝবো হায়ার দ্য ইন্ডিফারেন্স কার্ভ দ্য হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন। মানে যদি এই দুইটা থাকে আমার কাছে কম্বিনেশনতে, আমি সবসময় রাইটের দিকে তা এফোর্ড করতে যাইমু, কিতার লেগে আমি জানি যত আমি রাইটে যাইমু আমার স্যাটিসফ্যাকশন বাড়বো, তো আমি এটার যাইতে অসুবিধা কিতা, আমি ওটার যাইমু। আর এখানে গিয়া দেখি আমার বাজেটেও আমার এফোর্ড করে, আমার স্যাটিসফ্যাকশনও এফোর্ড হওয়ার আর আমার বাজেটও এফোর্ড করে ই পয়েন্টে। সাপোজ ধরিল পয়েন্ট পি আর পয়েন্ট কিউ, অপি এক্স গুডস আর অকিউ ওয়াই গুডসটা, ঠিক আছে। কিন্তু এর পরে আমি যাইতে পারতাম না, আর ই পয়েন্ট এটা যেতে পারতাম না, কিতার লাগিয়া বলে আমরা জানি যে ইনডিফারেন্স কার্ভ হায়ার দ্য লেভেল অফ ইনডিফারেন্স কার্ভ হায়ার দ্য স্যাটিসফ্যাকশন, এটা আমি জানি। আর এটার থেকে এটাতে আমার স্যাটিসফ্যাকশান বেশি আছে আমি জানি, কিন্তু আমার বাজেটে এফোর্ড করতে লাগবো নি, ওটা আমি বুঝি। আর ও দেখো আমার বাজেট আরও আমার স্যাটিসফ্যাকশান, মানে কি এটা আমার বিয়ন্ড বাজেট। এটার মানেটা কি আমার ইচ্ছা বড় গাড়ি থাকতো কিন্তু আমার পকেটে পয়সাও নাই, আমার বড় একটা গাড়ি থাকতো, ভিতরের মধ্যে টিভিও থাকতো, গাড়ির ভিতরে এটার মধ্যে এসিও থাকতো, সব থাকতো, কিন্তু আমার পকেটে পয়সা নাই। এটা আমি এফোর্ড মানে এটা আমি স্যাটিসফ্যাকশান যদিও থাকে তো আমি এফোর্ড করতে পারতাম না। তো ঠিক সেমভাবেও আমি জানি এটার মধ্যে স্যাটিসফ্যাকশান বেশি, কিন্তু আমি এটারে এফোর্ড করতে পারতাম না, কিতার লাগি এটা আমার বাজেট, দিস ইজ মাই বাজেট লাইন। আর বাজেট লাইন আমরা জানি কিতা কীরকম পাইছি, আমরা জানি স্ট্রেট লাইনটা করতেই পাইছি, ডিপেন্ড এখন আমার মানি ইনকাম। আমার কাছে কত টাকা আছিল, 50 টাকা আছিল, আর আমি একটা যদি প্রাইস অফ গুডস থাকে 5 টাকা আর প্রাইস অফ ওয়াই গুডটা থাকে 10 টাকা, তো ম্যাক্সিমামও আমি কিনতে পারবো জটাই, ওটাই দিয়ে আমার বাজেটটা বনছিল। তো বাজেট ইজ এন কনস্ট্যান্ট অ্যাজ লাইক মাই ফ্যাট ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে। আমি সব খাইতে পারতাম না, তখন যখন আমার বাজেট এটা আর আমার স্যাটিসফ্যাকশন ওটা আর এই পয়েন্টও আমার টাচ হয়েছে বা টেনজেন্ট হয়েছে, ওটাই আমার থাকবো ইকুইলিব্রিয়াম, যেখানের মধ্যে আমি ও কম্বিনেশনটাই খাইতে পারবো। এই স্যাটিসফ্যাকশন সাপোজ IC3, এটাতে আমি জানি এটার মধ্যে স্যাটিসফ্যাকশন কম্পেয়ার টু IC2 বেশি আছে, কিন্তু আমি যেতে পারতাম না, কিতালে যেতে পারতাম না, আমার এফোর্ডও করতে পারি না। আর এটার থেকে আমি উপরে যেতে পারবো, কিতালে যেতাম না, আমি এফোর্ডও করতে পারি আর আমার স্যাটিসফ্যাকশনও বেশি, ঠিক আছে। তো এটা হইল আমরা কনজিউমার ইকুইলিব্রিয়াম ইন কেস অফ ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন অ্যাপ্রোচ।
ঠিক আছে, এটা আছিল আমার ইউটিলিটি অ্যাপ্রোচ সিঙ্গেল কমোডিটির লাগিয়া মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ ফ্রম গুড এক্স এক্স্যাক্টলি ইকুয়াল টু প্রাইস অফ এক্স। আর এটা তো সেম ইনডিফারেন্স কার্ভ আর বাজেট লাইন যে সময় আমার কাছে টাচ করবো, মানে আমার স্যাটিসফ্যাকশন আর আমার বাজেটটা যে সময় এফোর্ড করব, এই সময় আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা ফুলফিল করতে পারবো। নেক্সট ক্লাসও আমি দেখবো যদি আমার ইনডিফারেন্স কার্ভটা একটু অন্যরকম থাকে, সাপোজ এটা আমার বাজেট, আমার ইনডিফারেন্স কার্ভটা অন্যরকম গেছে, ও হ্যাঁ বুঝছো না, সাপোজ ও আমার বাজেট, এই ইনডিফারেন্স কার্ভ, ও তো এই পয়েন্টও ইনডিফারেন্স কার্ভের সব ইনডিফারেন্স কার্ভ কনকেভ ওর, ইনডিফারেন্স কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং ওর, এখানে গিয়ে এটা টেনজেন্ট হয়েছে, এটাতে এটা টাচও করছে, এটাও টাচ করছে। তো এইরকম যদি কন্ডিশনও আমি কোন সময় ইকুইলিব্রিয়ামও থাকবো আর ই পয়েন্ট না ই পয়েন্ট আমার কনজিউমার ইকুইলিব্রিয়াম হইব, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ফর টাইম বিংস এটা আমার কনজিউমার ইকুইলিব্রিয়াম, যেখানের মধ্যে আমি OP1 অফ গুড ওয়াই আর OQ1 অফ গুড এক্স কনজিউম করিয়ার বা স্যাটিসফ্যাকশন নিয়ার, কিতার লেগে নিয়ার আমি কই দিছি আমার বাজেট লাইন আর আমার ইনডিফারেন্স কার্ভ, যেটা বেসিক্যালি আমার স্যাটিসফ্যাকশন দেখার, এটা ইকুয়াল হয়েছে এজ লাইক আমার ইউটিলিটি অ্যাপ্রোচ, যেখানের মধ্যে মার্জিনাল ইউটিলিটি ডেরাইভ ফ্রম এক্স এক্স্যাক্টলি ইকুয়াল টু প্রাইস পে ফর দ্য এক্স হয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে এইটা দেখবো যদি এরকম থাকে তো কীরকম করতাম আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কীরকম হইব, আর কনজিউমার ইকুইলিব্রিয়ামের দুইটা কন্ডিশন আছে এটা নিয়ে আমরা দেখবো। তো আমরা চ্যাপ্টার 2 যেটা আছে, যেটার মধ্যে আমরা পড়ছিলাম ইউটিলিটি অ্যাপ্রোচ কিতা, মার্জিনাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি কিতা, বাজেট কিতা, বাজেট লাইন কিতা, বাজেট লাইনের কিছু প্রপার্টিস, আর আজকে পড়ছিলাম আমরা ইনডিফারেন্স কার্ভ কিতা, ইনডিফারেন্স কার্ভের প্রপার্টিস আর কনজিউমার ইকুইলিব্রিয়াম ইন বোথ কেস ইউটিলিটি অ্যাপ্রোচ আর ইনডিফারেন্স কার্ভ অ্যাপ্রোচে কীরকম একজন কনজিউমারটা ইকুইলিব্রিয়াম হয় এইগুলা ডিসকাস করছিলাম। এই চ্যাপ্টারও কোনো ম্যাথমেটিক্যাল সাম নাই। নেক্সট আমরা যে সময় স্টার্ট করবো স্ট্যাটিস্টিক পোর্শন, নেক্সট আমি স্ট্যাটিস্টিক্স পোর্শন স্টার্ট করবো প্রাইস ইন্ডেক্স, এটার মধ্যে গিয়ে আমরা দেখিলিমু গিয়া ইন্ডেক্স নাম্বার কিনা, এটা নেক্সট ক্লাসে হয়ে যাব যদি আমরা এটা শেষ করতে পারি। আজকের লেগে অতটুকু, থ্যাংকস ফর লিসেনিং।